আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি খুবই চমৎকার একটি টিউটোরিয়াল পারপাসে। তো অনেকদিন পর আবারও নতুন একটি টিউটোরিয়াল পারপাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু দাভিঞ্চিতে ওপেন অবস্থায় আছি এবং এখানে একটি ফুটেজ কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্তেছেন। তো এখন এই ফুটেজটা কিন্তু আমাদের এখানে যে অবস্থানে আছে সেটা হচ্ছে লগ। আমরা এখন কি করব, এই ফুটেজটাকে কিছু সিস্টেমেটিক কিছু ব্যাপার-স্যাপার ক্রিয়েট করে ঠিক এরকম একটা ব্যাপার আমরা ক্রিয়েট করব। তো কিভাবে করতে পারি একদম র ভাবে সেই প্রসেসটা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আর যারা নতুন আছেন তারা ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। আর যারা নতুন না আরকি প্রফেশনাল বা ইন্টারমিডিয়েট লেভেলের তারা ভিডিওটি কন্টিনিউ না করলেও হবে। যেহেতু আমরা নতুন, তো নতুনরা কিভাবে কালার শুরুতে শিখবো সেই প্রসেসটা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো এখানে আর কথা না, চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে অলরেডি ওপেন অবস্থায় আছি এবং আমরা যদি এখান থেকে নোডে যাই তাহলে দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রায় কয়েকটি নোড আমি এখানে নিয়েছি, একদম সিঙ্গেল নোড নিয়েছি। এখানে অ্যাডভান্স কোনো কাজ করি নাই, সিঙ্গেল অনুযায়ী যতটুকু যেটা তখন দরকার সেই অনুযায়ী এখানে অ্যাপ্লাই করেছি এবং দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মোটামুটি একটা ব্যাপার কিন্তু আমরা এখানে কিন্তু ক্রিয়েট করে ফেলছি। এখন আমরা কিভাবে এই প্রসেসটা ক্রিয়েট করব, আমি যদি আপনাদেরকে একটু ফুটেজটা দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন একদম সিম্পল কালারের মধ্যে কিন্তু একটা ব্যাপার-স্যাপার কিন্তু ক্রিয়েট করে ফেলছি। যেহেতু আমাদের ফুটেজটা অনেকটা ডার্ক ছিল, এরকম অনেকটা ডার্ক, কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে এখানে একটা নয়েজের ব্যাপারটা ছিল, সেটাও আমি এখান থেকে রিমুভ করে ফেলছি। সেই প্রক্রিয়াটা দেখানোর চেষ্টা করব। তো ওভারঅল যে বিষয়গুলো আমি এখানে করেছি সব কিছু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কারণ কিভাবে করতে হবে সেই প্রক্রিয়াটা এখন দেখার চেষ্টা করি। তো এর জন্য আমরা কি করব, প্রথমত একটা ফ্রেম বের করে নেব যেখানে আমাদের মডেল সহকারে আশপাশে যতগুলো জিনিস আছে সবগুলো আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো, একদম মোটামুটি যেন আমরা বুঝতে পারি যে না এখানে সবকিছু আমরা কাজ হ্যান্ডেল করতে পারবো। এরকম একটা প্রসেস আমরা কি করব, আমরা বা অবস্থান আমরা কি করব বের করে নেব। ঠিক আছে, আমি এখান থেকে সেটাকে করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে করে নিলাম। এটা হলো আমাদের সেই হিরো ফ্রেম যেটাকে বলা হয়, সেই হিরো ফ্রেমটা আমি এখান থেকে নিয়েছি। এখন আমি কি করবো আপনাদের বোঝানোর জন্য এটাকে আমি এখান থেকে একটা গ্রাব স্টাইল নিচ্ছি এবং এখান থেকে এই যে নোটগুলো যে এতগুলো এর আগে আমি ক্রিয়েট করেছিলাম শুরুতে, সেগুলো আমি এখান থেকে রিসেট করে দিলাম। রিসেট করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের র যে ফুটেজটা আছে সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্তেছি। এখন আমরা কি করব, আর প্রথমত কয়েকটা নোট ক্রিয়েট করে নেব। এর জন্য আমরা কি করতে পারি, আমরা কয়েকটা এখানে কিন্তু দুইটা ওয়েতে নিতে পারি। তো নোট ক্রিয়েট করার ক্ষেত্রে দুইটা ওয়ে আছে। এক নাম্বার ওয়েটা হচ্ছে আমরা ম্যানুয়ালি ক্রিয়েট করতে পারি। তো কিভাবে করব, এর জন্য আমরা রাইট বাটন ক্লিক করে আমরা দেখতে পাচ্ছি অ্যাড নোট অ্যাড সিরিয়াল। এটা হলো একটা নোট ক্রিয়েট করার প্রক্রিয়া। আর একটা প্রক্রিয়া হচ্ছে সেটা হচ্ছে আমরা কিবোর্ড থেকে যদি অল্টার ধরে এস বাটনে প্রেস করি তাহলে কিন্তু আমরা কিন্তু এখানে নোট ক্রিয়েট করতে পারবো। ঠিক আছে, এই হলো মেইন প্রসেস। এখন যেটা আপনার ভালো মনে হবে সেটা আপনি এখানে ইউজ করবেন। ঠিক আছে, তো প্রথমত আমরা কি করব, আমরা এখানে এটাকে লক থেকে রেক্স 709 কনভার্ট করে নিয়ে যাব। তো কিভাবে করব, তো এটার জন্য আমরা একটা কাজ করতে পারি, এখান থেকে একটা যে কোনো একটা নোড আমরা এখানে সিলেক্ট করে নেব। তো এক্সাম্পল হিসেবে আমি কি করব, আমি এখান থেকে 5 নাম্বার নোডটা আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। দেন আমরা এক্সপোর্ট কি করবো, আমরা এখান থেকে লাটে চলে যাব। তো লাটে আসার পর আমরা কি করবো, আমরা এখানে কিন্তু অনেকগুলো ফোল্ডার দেখতে পাচ্ছি, এখানে কিন্তু ফোল্ডার অনেক আছে। এখন আমরা কি করবো, আমরা এখান থেকে এই যে আমরা এখান থেকে এটাকে এক্সপান্ড করবো। এক্সপান্ড করার পর আমরা দেখতে পাচ্ছি এই ফিল্ম লুক নামে একটা ফোল্ডার কিন্তু আমাদের এখানে আছে। তো আমরা জাস্ট এখানে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর আমরা কিন্তু এখানে অসংখ্য বা বেশ কিছু আমরা লাট আমরা কিন্তু ইনবিল অবস্থায় দেখতে পাচ্ছি। এখন আমরা কি করবো, আমরা এখান থেকে এই যে এখানে কিন্তু একটা আইকন আছে, তো আমরা এখান থেকে লিস্ট যে ব্যাপারটা এখানে দেখতে পাচ্ছি লিস্ট ভিউ, এখানে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর আমরা কিন্তু এই যে আমাদের যে লাটগুলো আছে সেগুলো কিন্তু ডিটেলস কিন্তু আমরা এখানে দেখতে পাবো। তো আমি এখানে কি করবো, আমি এখান থেকে রেক্স 709 ফুজি ফিল্ম আমার D60 যেটা আছে এটাকে আমি এখানে ইউজ করবো। এর জন্য আমরা কি করবো, এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে অ্যাপ্লাই করতে পারি, অথবা আমরা এখান থেকে ডাবল ক্লিক করলে আমরা এখানে কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে। এখন কথা হচ্ছে আমরা যখন লাটটা এখানে অ্যাপ্লাই করলাম কিন্তু আমাদের ফুটেজটা দেখতে পাচ্ছি, আমাদের ফুটেজটা কিন্তু ডার্ক হয়ে গেছে, মনে করেন একদম ব্যালেন্স ছাড়া হয়ে গেছে এক কথায়। এখন আমরা এটা কি করব, তো শুরুতে এখন আমরা কি করব, এই যে ফুটেজটা এটার হলো কালার ফিরিয়ে আনার ক্ষেত্রে আমরা এটার যে ব্যালেন্সের যে ব্যাপারটা সেটা আমরা করার ট্রাই করব। তো কিভাবে করব, তো শুরুতে আমরা যদি একটু ফোকাস করি যে আমাদের এই ফুটেজটা কিন্তু একদম ডার্ক হয়ে আছে, ডার্কটাকে প্রথমত আগে আমাদের রিমুভ করতে হবে। তো কিভাবে করব, এর জন্য আমরা কি করব, আমরা এখান থেকে 2 নাম্বার নোটটা বা 3 নাম্বার হোক বা 4 নাম্বার হোক আমরা এখান থেকে কি করব, সিলেক্ট করব। সিলেক্ট করা হয়ে গেলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা কিন্তু এখানে প্রাইমারি হুইলে আসি। তো আমরা কি করবো, আমরা এখান থেকে গামাটাকে জাস্ট একটু বাড়াই দেবো, খুব বেশি বাড়াবো না। এখানে একটু দেখবো যে আসলে আমাদের ফুটেজটার মধ্যে যতটুকু নিলে ব্যালেন্স মনে হবে বা প্রপার লাইট মনে হচ্ছে এরকম একটা প্রক্রিয়া নেব। তো দেখতে পাচ্ছেন আমাদের মনে হয় এতটুকু নিলেই বেটার মনে হচ্ছে। এরপর আমরা কি করব, আমাদের হাইলাইটটাকে একটু ঠিক করবো, আমার শ্যাডোটাকে একটু বাড়াই দিতে পারি, একটু ব্যালেন্সের মধ্যে চলে আসে। ওকে,
চলে আসার পর আমরা যে বিফোর আফটার করি তাহলে দেখেন ব্যাপারটা আমাদের পূর্বের কিন্তু লাট ইউজ করে কিন্তু এরকম একটা প্রক্রিয়া ছিল। আমরা কিন্তু জাস্ট এই গামাটাকে কিন্তু বাড়ানোর ফলে আমরা ঠিক এরকম একটা ব্যাপার পেয়ে গেলাম। এরপর আমরা চাইলে আর একটু হাইলাইটটাকে একটু কমাইতে পারি, মোটামুটি এরকম হলেই হয়ে যাচ্ছে। ঠিক আছে, ওকে ওকে আমরা এরকম একটা ব্যাপার নিলাম। এরপর আমরা কি করব, আমরা এখানে একটা স্যাচুরেশন দিতে পারি। তার আগে একটা কাজ করতে পারি, স্যাচুরেশনের আগে হোয়াইট ব্যালেন্সটা ঠিক করলেও হবে। তো আমরা একটু স্যাচুরেশনটা দিই। এক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা যেহেতু আন্ডার এক্সপোজার ওভার এক্সপোজার ঠিক করলাম প্রাইমারি, এটাতে আমরা এখানে করব হলো আমাদের হোয়াইট ব্যালেন্স বা এখানে যাই হোক আমরা এখানে স্যাচুরেশনটাই দিই এই 3 নম্বর নোডে, যেহেতু পরপর আমরা যাওয়ার চেষ্টা করতেছি। এক্ষেত্রে আমরা কি করব, এটাকে সিলেক্ট করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি স্যাচুরেশন, জাস্ট আমরা এখানে স্যাচুরেশনটাকে বাড়াবো। এখানে খুব বেশি বাড়ানোর প্রয়োজন নাই, যতটুকু আপনার ফুটেজে দিলে মনে হচ্ছে যে না একদম পারফেক্ট বা প্রতিটা কালার আপনি সেপারেট করতে পারতেছেন, এইরকম যদি ব্যাপার যদি হয় তো সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনার স্যাচুরেশনের লেভেলটা বাড়াইতেও পারেন অথবা কমাইতে পারেন। ঠিক আছে, তো আমি এখান থেকে 80 করে দিলাম, মোটামুটি মনে হয় এতটুকু দিলে আমি ব্যাপারটা চলে আসছে। ওকে, এরপর আমরা কি করবো, আমরা এটা যে হোয়াইট ব্যালেন্সটা আছে এটাকে একটু ঠিক করি। তো ঠিক করার ক্ষেত্রে এখানে একটা ট্রিক দেখাই আপনাদেরকে। যদি কোনো কারণে আমাদের ফুটেজটা আমরা এখানে কোনো কিছু দেখতে পারতেছি না বা বুঝে উঠতে পারতেছি না, এখানে একটা অটো সিস্টেম করে কাজ করতে পারি, যেহেতু আমরা নতুন ওইটা ইউজ করতে পারি। এক্ষেত্রে আমরা কি করবো, ফুটেজটাকে একটু জুম করে দেখবো যে আসলে আমাদের ফুটেজের মধ্যে কোন অংশের মধ্যে সাদা একদম 100% সাদা কোন অংশে আছে, এই অংশটাকে একটু খুঁজে বের করবো। তো আমাদের কিন্তু দেখতে পাচ্ছি আমাদের অনেকগুলো জায়গার মধ্যে কিন্তু সাদা অংশটা আছে, অর্থাৎ এই সাদা কালারটা আছে। এখন আমরা এটাকে একটু জুম করবো, জুম করার পর আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু একদম প্রপার সাদা দেখা যাচ্ছে, এই যে সাদা। হ্যাঁ, এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে অটোর সাথে এখানে একটা কোয়ালিফায়ারের মধ্যে একটা কিন্তু আইকন আছে, জাস্ট এখানে একটা ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরে এটা কিন্তু এখান থেকে উঠে আসবে। আসার পর আমরা কি করবো, এই যে সাদা যে অংশটার মধ্যে আছে যেটাকে জুম করে বের করলাম, এখানে একটা ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর এখানে একটা ম্যাজিক হয়ে গেল। এখন ম্যাজিকটা আমরা একটু দেখার চেষ্টা করি। আমরা এখান থেকে জুম আউট করে ফেলি, আমি এখান থেকে ফিট করে দিলাম। এখন যদি বিফোর আফটার করি তাহলে দেখেন ব্যাপারটা এই যে প্রপার যে হোয়াইট ব্যালেন্সটা আমরা করেছিলাম বা চাচ্ছিলাম সেটা কিন্তু আমরা এখানে পেয়ে গেছি। এই হলো বিষয়। আশা করি এই ব্যাপারটা আপনি এখানে খুব সহজে বুঝতে পারছেন। ওকে, এরপর আমরা কি করব, যেহেতু আমরা এখানে আরেকটু লাইটের প্রয়োজন বলে মনে হচ্ছে, আমার এখানে একটু লাইটটাকে একটু বাড়ানো দরকার বলে মনে করতেছি। এক্ষেত্রে আমি কি করব, এই যে আবারও 2 নম্বর নোডে যাব। নাম্বার নোডে যাওয়ার পর আমরা কি করব, আমরা এখান থেকে এই যে গেইনটাকে আরেকটু বাড়াই। তো এখানে একটা কাজ করতে পারে, সেটা হচ্ছে আমরা কিন্তু কয়েকভাবে এটার ব্রাইটনেস বাড়াইতে পারি। যেমন আমরা এখান থেকে কার ব্যবহার করে করতে পারি বা গেইনটা ব্যবহার করে করতে পারি। তো আমি এখান থেকে গেইনটাকে যেহেতু প্রথমে ধরছিলাম, তো এটা দিয়ে একটু ব্যালেন্স করার ট্রাই করি। আমি এখান থেকে করার ট্রাই করতেছি। ওকে, মোটামুটি কিন্তু একটা ব্যাপার হয়ে গেছে, অলরেডি আমাদের একটা ব্যাপার বলতে পারেন হয়ে গেছে। এখন আমরা যদি এখানে একটু খেয়াল করি, সেই ব্যাপারটা হচ্ছে আমাদের কিন্তু এই ভিডিওটার মধ্যে একটু ডার্ক এরিয়া থাকার কারণে আমরা যে আর্টিফিশিয়াল লাইট এখানে ইনপুট করেছি, এর জন্য আমাদের কিন্তু এই ফুটেজটার মধ্যে একটু নয়েজি একটা ব্যাপার কিন্তু আপনারা এখানে খেয়াল করবেন। একটু যদি যতটুকু, আমি জানি না কতটুকু আপনারা এখানে বুঝতে পারতেছেন, এখানে কিন্তু একটু নয়েজ একটু ব্যাপারটা দেখা যাচ্ছে। এখন আমরা এটাকে ঠিক করব। এটাকে ঠিক করার ক্ষেত্রে আমাদের কি করতে হবে, একটা নোট ক্রিয়েট করে নিতে হবে। তো আমি কিন্তু অলরেডি এখানে কিন্তু আমার একটা নোট ক্রিয়েট অবস্থায় আছে, এটাতে কিন্তু আমি ব্যবহার করি না। তো আমি এটার মধ্যে নয়েজ রিমুভারটা ব্যবহার করব। যদি কোনো কারণে এটা বাদ দিয়ে ধরুন আমি এটা কেটে দিলাম, এই যে আমাদের এখানে এটা, এখন আমরা চাচ্ছি নয়েজটা রিমুভ করব। সাপোজ ধরেন নয়েজটা রিমুভ করব। এখন এই যে এর আগে একটা আমাদের নোট ক্রিয়েট করতে হবে। তো কিভাবে করব, এটা করতে গেলে আমরা কি করব, এই নোটটাকে সিলেক্ট করার পর শিফট বাটন প্রেস করে ধরে রেখে যদি এস বাটনে প্রেস করি তাহলে কি হবে, এর সামনে একটা আমাদের নোট ক্রিয়েট হবে। আমি আবারও বলছি, শিফট বাটন প্রেস করে ধরে রেখে যদি আমরা প্রেস করি 2 নম্বর নোটটা একটু কন্ট্রোল জেড দিই, এটার আগে আমরা ক্রিয়েট করব। এক্ষেত্রে আমরা কি করবো, এটাকে সিলেক্ট করার পর আমরা শিফট বাটন প্রেস করে ধরে রেখে যদি এস বাটনে প্রেস করি তাহলে কিন্তু সবার আগে এটা ক্রিয়েট হয়ে যাবে। ওকে, এখন আমরা কি করবো, আমরা এখান থেকে যাব ইফেক্টে, দেন আমরা এখানে গিয়ে সার্চ করব নয়েজ। আমরা এখানে গিয়ে লিখব নয়েজ লিখে সার্চ করার পর আমরা দেখতে পাচ্ছি নয়েজ রিডাকশন, এখানে এটা দেখা যাচ্ছে। আমরা এই ইফেক্টটাকে জাস্ট এখানে অ্যাপ্লাই করে দেব। অ্যাপ্লাই করা হয়ে যাওয়ার পর আমরা কিন্তু এখানে কোনো পরিবর্তন দেখতে পাবো না, একটু খুবই সিম্পল একটা ব্যাপার এখানে হবে, সেটা আমাদের চোখে ওইরকম ভাবে লাগবে না। এখন আমরা কি করতে পারি, আমরা এখান থেকে ফাস্টার যেটা আছে এটাকে বেটার করে দেবো। দেন আমরা এখানে মোশন রেঞ্জটাকে মিডিয়াম, এখান থেকে লুমা বা ক্রোমা থ্রেশহোল্ড যেটা আছে এটাকে একটু বাড়াবো, খুব বেশি বাড়ানোর দরকার নাই, এটা ফুটেজের উপর ডিপেন্ড করে করবেন। আর একটা কথা,
আমাদের যদি কম্পিউটারে যদি গ্রাফিক্স কার্ড না থাকে তো সেক্ষেত্রে একটু প্রবলেমে ফেস হতে পারে, মানে একটু হ্যাং করবে, এটাই হলো বিষয়। তো যাই হোক, আমরা কিন্তু অলরেডি আমরা যদি বিফোর আফটার করি, আমাদের পূর্বের কিন্তু ছিল এইটা, একটু জুম করে দেখাই, হ্যাঁ, তাহলে আরো হয়তো বুঝতে পারবেন। আমরা একটু জুম করি, এখানে একটু খেয়াল করেন, এই যে এখানে একটু খেয়াল করেন, আমাদের পূর্বের অবস্থা ছিল এটা, আমরা জাস্ট নয়েজ অ্যাপ্লাই করে এইরকম একটা ব্যাপার পাইছি, দেখেন এই যে, ঠিক আছে। আসলে কি ব্যাপারটা আপনি এখানে খুব সহজে বুঝতে পারছেন যে আসলে আমাদের যে এখানে যে কালার ম্যানেজমেন্টের যে ব্যাপারটা ছিল বা কালারের যে বাড়ি খাওয়ার যে ব্যাপারটা ছিল সেটা কিন্তু আর একদম না মিক্সড হয়ে গেল। ওকে, তো এখানে আর একটা ওয়েতে করলে কিন্তু আমাদের এটা হইতো না। তো যাই হোক, আমরা ওদিকে না যাবো, যেহেতু আমরা নতুন, কিভাবে করতে হয় সেই প্রক্রিয়াটি এখন দেখানোর চেষ্টা করতেছি, ঠিক আছে। ওকে, এলো বিষয়, আমাদের নয়েজ রিডাকশনও শেষ। আমাদের কিন্তু মোটামুটি একটা ব্যালেন্সের মধ্যে, বা আমাদের বলতে পারেন আমাদের কি বলা যায়, আমাদের কিন্তু ব্যালেন্স হয়ে গেছে। এখন আমরা কি করব, আমাদের এটাকে একটু সিনেম্যাটিক টাইপের দিকে নিয়ে যাব, যেহেতু আমরা একটু মিউজিক ভিডিও এডিট করে থাকি, এক্ষেত্রে একটু সিনেম্যাটিক টাইপের ভাব না দিলে কিন্তু জমবে না। এক্ষেত্রে আমরা কি করতে পারি, সেরকম একটা ব্যাপার দেব। সেরকম ব্যাপার দিতে গেলে আমরা কি করবো, এই যে আমাদের লাট যেটাকে ইউজ করলাম, এই যেটার মধ্যে কিন্তু লাট ইউজ করেছিলাম, ঠিক আছে। এটার পর একটা নোড অলরেডি আমার এখানে ক্রিয়েট করা আছে, যদি না থাকে একটা ক্রিয়েট করে নেবেন। তো সেজন্য অল্টার ধরে এস বাটন প্রেস করলে আমাদের কিন্তু হয়ে যাবে। ওকে, এরপর আমরা কি করবো, আমরা এটাকে সিলেক্ট করার পর আমরা কি করব, আমরা এখান থেকে আমাদের যে পাওয়ারফুল যে টুলসটা আছে সেটা হচ্ছে আমাদের ওয়ারপার, অর্থাৎ কালার ওয়ারপার যেটা আছে, এটাকে আমরা এখানে ইউজ করব। ইউজ করার ক্ষেত্রে আমরা কি করব, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি নিচের মধ্যে 6 দেওয়া আছে, আমরা কি করব, আমরা এখান থেকে 12 করে 12তে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর এখন আমরা কি করব, গ্রিন এরিয়াটাকে জাস্ট আমরা একটু নিচের দিকে ডাউন করে দেবো, ঠিক এইভাবে ডাউন করে দেবো, অর্থাৎ যেদিকে কালারটা নিলে আর কি আপনার মধ্যে খুব ভালো মনে দেখা যাবে, এটি আর কি বিষয়। এই কালার ব্যাপারটা হচ্ছে একান্ত আপনার এখন পরিবেশগত ভিত্তি করে, পরিবেশের উপর ভিত্তি করে কিন্তু কালার নির্বাচন করতে হবে। এখন আমি যদি এখানে ধরেন আমার এখানে কি বলে রোমান্টিক ফিল হচ্ছে, বা বলতে পারেন আনন্দময় মুহূর্ত এবং সতর্কতামূলক কিছু একটা ভিডিও হচ্ছে, এক্ষেত্রে যদি আমি হরর টাইপের যদি কালার করি তার কিন্তু হবে না, আনন্দর মতোই কালার করতে হবে। যেহেতু আমাদের এখানে একটা মিউজিক ভিডিও, তো একটু ইয়েলো টাইপের একটু কালার দরকার এখানে। এটা দিয়ে আমাদের ইয়েলো কালার দিয়ে কিন্তু আমাদের নস্টালজিক ব্যাপারগুলো বোঝানো হয়, আনন্দময় মুহূর্তগুলো বোঝানো হয়, আপনারা একটু খেয়াল করবেন, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন আমরা এটাকে একটু কমানোর পরে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু একটা ব্যাপার কিন্তু এখানে অলরেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কন্ট্রোল কি হলো আমাদের, এটা সম্ভবত একটু নড়ে গেছে। ওকে ওকে, তো দেখতে পাচ্ছেন আমরা তো বিফোর আফটার করি, এখানে দেখেন আমাদের পূর্বে ছিল এরকম, আমরা জাস্ট এরকম একটা ব্যাপার কিন্তু পেয়ে গেলাম, ঠিক আছে। এই যে ওকে, একদম ডিস্যাচুরেট হয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে আমার কাছে। একটু এটা হিউটাকে একটু দেখি এইদিকে নিয়ে আসি। এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার, আপনি যে দিকে নিবেন লুক আপনার যেটা মনে হবে যে এটা নিলে আমার কাছে পারফেক্ট মনে হচ্ছে, ঠিক ওইরকম একটা ব্যাপার নেবেন আর কি, এই হলো বিষয়। আমি যেটা দেখাচ্ছি এটাই নিতে হবে এমন না। এবং আমরা এখানে আর একটা কাজ করি, 16তে যাই, 16তে যাওয়ার পর আমরা এখান থেকে একটু এইদিকে করে দেন, ঠিক আছে। ওকে, এটা চাইলে একটু স্যাচুরেশন আমরা এখানে ইমপ্রুভ করতে পারি, এরকম, ঠিক এরকম না। ওকে, তো এটা হলো বিষয়, আমাদের এটা কিন্তু হয়ে গেল, খুব চমৎকার একটা কিন্তু কালার আমরা অলরেডি অ্যাচিভমেন্ট করে ফেলছি। ওকে, দেখতে পাচ্ছেন এই যে, ঠিক আছে, চমৎকার একটা ব্যাপার কিন্তু আমাদের এখানে হয়ে গেছে। তো এখানে একটা বিষয় হয়েছে, সেটা হচ্ছে আমাদের এই জায়গাটার মধ্যে কালারটা চলে গেছে। এখন এটাকে একটু ঠিক করা দরকার বলে মনে করতেছি। এই যে এটাকে আমরা দিকে নিয়ে যাই, এটা আমাদের ফেসের সাথে কালার ছিল, তো দেখি এখন ঠিক আছে। আমরা এটাকে নড়াচড়া করছিলাম, যে কারণে এইটা আমাদের এখানে একটু ব্রেক হয়ে গেছিল, এই যে এখানে আমাদের ওটা কিন্তু এখন ঠিক আছে। ওকে, একটু ব্রেক হবে, সমস্যা নাই, চাইলে আর একটু উপরের দিকে উঠাই দিতে পারি, তাহলে ওইটা ঠিক হবে। ওকে, তো ওকে, আমরা কিন্তু এই কালার ওয়ারপারটা ব্যবহার করে ঠিক এরকম একটা ব্যবহার নিয়ে আসলাম, দেখতে পাচ্ছেন এই যে বলতে পারেন এই যে এখান থেকে এরকম একটা ব্যবহার কিন্তু করে ফেললাম। আমাদের কালার ওয়ারপার ব্যবহার করার আগে আমাদের ছিল এরকম একটা ইয়েলো টাইপের একটা ব্যাপার ছিল, আমরা কালার ওয়ারপার ব্যবহার করে ঠিক এরকম একটা ডিভাইডেড করে ফেললাম আমাদের ফুটেজটা, যেটা কিন্তু খুব চমৎকার একটা ন্যাচারাল মনে হচ্ছে না, একদম ভালো একটা ব্যাপার কিন্তু এখানে আছে। ওকে, এরপর আমরা পরের নোটটা ক্রিয়েট করে নিলাম। পরের নোটটা ক্রিয়েট করার পর এখানে একটা কাজ করা যাইতে পারে, সেটা হচ্ছে আমাদের একটু ডেপথ ক্রিয়েট করার জন্য আমরা এখানে একটু কন্ট্রাস্ট ইউজ করতে পারি। তো কন্ট্রাস্ট ইউজ করার জন্য আমরা জাস্ট এই যে এখানে এই নোটটাকে সিলেক্ট করার পর আমরা এখান থেকে কন্ট্রাস্ট একটু বাড়াতে পারি, খুব বেশি না, হালকা একটু বাড়াইলে কি হবে, আমাদের কি ছিল এরকম একটা ফ্ল্যাট একটা ব্যাপার ছিল কিন্তু কিছুক্ষণ আগে, আমরা কন্ট্রাস্ট দেওয়ার পর একটু
পেছনের দিকে ডার্ক হয়ে গেল এবং আমাদের সাবজেক্টটা কিন্তু একটু উপরের দিকে উঠাই গেল। এখন কথা হচ্ছে কন্ট্রাস্টের কাজটা কি? তো কন্ট্রাস্টের কাজ হচ্ছে কালো অংশকে আরো একটু কালো করা। ব্যাপারটা হলো এটা, আমি যতটুকু জানি আর কি, কালো অংশকে কালো করাই হচ্ছে কন্ট্রাস্টের কাজ। ঠিক আছে, এই হলো বিষয়। এরপর আমরা কি করব, আমরা এখান থেকে আরেকটা নোড নেই, নোড নিলাম। তো নোড নেওয়ার পর এখন আমরা কি করতে পারি, আমরা এখান থেকে এই যে আমাদের লগ হুইলে যাব। লগ হুইলে যাওয়ার পর আমরা এখান থেকে শ্যাডোটাকে একটু ব্লুর দিকে নিয়ে যাই, একটু ব্লুর দিকে নিয়ে গেলাম। এবং মিডটোনটাকে যেহেতু আমার একটু উজ্জ্বলতা দরকার, এক্ষেত্রে মিডটোনটাকে একটু হালকা আমাদের ইয়েলো টোনের দিকে নিয়ে যাবো এবং আমরা এখান থেকে হাইলাইট থেকে একটু ব্লু বা এরকম টাইপের দিলাম। এবং ওভারঅল যে লুকটা আছে এটাকে আমরা কোন দিকে যাচ্ছি, যেহেতু আমি একটু আগে বলেছিলাম, যেহেতু আমরা এখানে রোমান্টিক, তারপর ধরতে পারেন নস্টালজিক, তারপর বলতে পারেন আনন্দময় মুহূর্ত, আনন্দঘন মুহূর্ত, তারপরে এরকম আর কি বিষয়, সতর্কতা, যাই হোক সতর্কতা না, আনন্দ হয় মুহূর্ত আর কি। তো এখন এই লুকের জন্য ইয়েলো কালারটা যায় আর কি। এই ক্ষেত্রে আমরা কি করবো, একটু ইয়েলোর দিকে নিয়ে যাব, তাহলে ওভারঅল একটা লুক আসলো। কিরকম দেখতে পাচ্ছেন, খুব চমৎকার একটা ব্যাপার কিন্তু এখানে আসছে। ঠিক আছে, এই যে দেখেন খুব চমৎকার একটা ব্যাপার কিন্তু এখানে হয়ে গেল। এখন আমরা এখানে কিন্তু একটা অ্যাডভান্স কাজও করতে পারি। অ্যাডভান্স কাজটা কি, আমরা কিন্তু অনেক সময় আমরা কি করতাম, এই যে স্কাইটাকে আমরা কি করি, এই যে এখন তো ট্রেন্ডিং চলতেছে নীল কালারের স্কাই থাকে, সব জায়গায় নীল কালার দিলে চলবে না, জায়গা বুঝে দিতে হবে। এক্ষেত্রে এখন আমরা এখানে কি করতে পারি, আমরা একটা গ্লো ইউজ করতে পারি। এখান থেকে একটা গ্লো একটা ব্যাপার যেন থাকে সেটা দিতে পারি, যেহেতু আমাদের এই ফুটেজটার মধ্যে ব্যাপারটা আছে, এই যে এখানে আছে। ঠিক আছে, এইখানে আছে, এই যে এই জায়গাটার মধ্যে চমৎকার একটা ব্যাপার দেখা যাবে। এক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এখানে একটা নোট ক্রিয়েট করে নিয়েছি অলরেডি। আমরা কি করব, নোট একটা ক্রিয়েট করে নেবেন। নেওয়ার পর আমরা কি করব, আমরা এখানে গিয়ে ইফেক্ট লাইব্রেরিতে গিয়ে সার্চ করব গ্লো। ঠিক আছে, গ্লো লিখে সার্চ করলাম, এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে অ্যাপ্লাই করে দিলাম। অ্যাপ্লাই করে দেওয়ার সাথে সাথে ফুটেজের কিন্তু চেহারাটাই পরিবর্তন হয়ে গেছে। খেয়াল করেন, দেখেন চেহারা পরিবর্তন হয়ে গেছে। এখন কথা হচ্ছে, এখন আমরা যদি এই যে আমাদের যে কাজটা করলাম ইয়েলো টোনের দিকে, এটার সাথে যদি ভাইব রেখে কাজ করতে যাই, তাহলে আমাদের গ্লো থেকে ওই রকম একটা কালার বের করতে হবে। কিভাবে করতে হয় এই ব্যাপারটা খুবই ইজিভাবে করতে পারি। আমরা যদি এখান থেকে একটু সাইডে লক্ষ্য করে গ্লো ফিল্টার নামে একটা অপশন, এখানে সাদা কালার সিলেক্ট করা আছে, আমরা এখানে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর সিলেক্ট কালার যেটা আছে এখানে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে কিন্তু বিভিন্ন কালার আছে। আমরা যদি রেড কালার দিই তাহলে রেড কালারটা বের হবে। আমরা চাচ্ছিলাম আমাদের যে মডেলের যে কস্টিউম আছে সেখান থেকে একটা কালার পিক আপ করে নিয়ে ওইটা থেকে একটা বের করে নিও, তাহলে কিন্তু অ্যাডজাস্ট হবে আর কি। এক্ষেত্রে এই যে পিক স্কিন কালার এখানে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পর জাস্ট এই যে এখানে গেলাম, কোথায় নিলে ভালো মনে হচ্ছে বা কোথায় নিলে এই কালারের সাথে ভালো যাচ্ছে, এরকম একটা কালার আমাদের একটু বেছে নিতে হবে। তো আমি চাচ্ছিলাম ঠিক এরকম না, ঠিক এরকম টাইপের একটা কালার দিই, এটাই দিলাম, সাপোজ এটাই দিই, দেন ওকে। এখন যদি আমরা দেখেন এই যে চমৎকার একটা ব্যাপার হয়ে গেছে। এবং চাইলে এটা যদি প্রয়োজন অনুসারে কিন্তু আমরা এটাকে আরো কাস্টমাইজ করে নিতে পারি। আমরা যদি কমে দিই তাহলে এরকম হলো, একটু বাড়াই দিই, খুব বেশি না, ডিফল্টের চাই একটু কম বেশি করে নেবেন, যেটা ফুটেজের মধ্যে যায় আর কি, এরকম একটা ব্যাপার দেবো। আমি এটা দিছি এমন না, ওকে, মনে হয় সম্ভবত আমাদের ওকে, মোটামুটি ওকে হয়ে গেছে। এখন যদি আমরা দেখি ফুটেজটা, ঠিক এরকম আমরা ব্যাপার দেখতে পাচ্ছি, খুব চমৎকার। কিন্তু আমরা কিন্তু একটা সিনেমেটিক টাইপের একটা কালার বা একটা ওভার স্যাচুরেটেড মতো কিন্তু কালারও কিন্তু আমরা পেয়ে গেলাম অলরেডি। কিন্তু আমরা খুব চমৎকার একটা কালার কিন্তু আমরা এখানে অ্যাচিভমেন্ট করে ফেললাম, যেটা আমাদের সফটওয়্যারের ভিতরে যে অ্যালগোরিদম আছে, যে সফটওয়্যারের ভিতরে যে সেটিংগুলো আছে, এক্সট্রা কোনো লাইট ব্যবহার করি নাই লুকের জন্য, এটা আমরা কিন্তু এড়িয়ে চলেছি এবং দিন শেষে কিন্তু একটা ভালো একটা আউটপুট নিয়ে আসছি। ঠিক আছে, আমি আসলে কি ব্যাপারটা আপনারা এখানে খুব সহজে বুঝতে পারছেন। এবং আমি এই কালারটি করার আগে কয়েকবার আমি কালারটা ট্রাই করেছিলাম। আমি যদি আপনাদেরকে একটু গ্যালারিতে নিয়ে যাই, এখানে দেখতে পাচ্ছেন কতগুলো আছে, দেখেন একটা ব্যাপারটা, 3 1 2 3 4 5 3 6 3 5 15, তো 15টা আমি লুক এখানে ট্রাই করছি এই ফুটেজের কালার টানার ক্ষেত্রে। তো আমি এটাকে একটু গ্রাভি স্টিল নেই, তো গ্রাভি স্টিল নেওয়ার পর এরপর আরো একটা কালার ট্রাই করছিলাম, আমি আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করি। সেটা হয়ে গেল, এই দেখুন, এটাকে আমি যদি দিই, এটা রিসেট করে দিই, আমি একটু এটাকে যদি দিই, তো এটা হলো আরো একটু হোয়াইট। তো এখানে আবার একটু এক্সট্রা লেভেলের কাজ করেছি,
তো হতে হতে দেখা গেছে যে কোনটা আপনাদের কাছে সহজে একটু দেখানো যায় সেই প্রক্রিয়াটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম। এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফেসের কালারটা কিন্তু একদম অন্যরকম ব্যাপার হয়ে গেছে। এখানে একটু অ্যাডভান্স লেভেলের কাজ করা হয়েছে, যে কারণে ফেসটা কিন্তু ওই তখনকার চেয়ে কিন্তু একটু ব্রাইট মনে হচ্ছে। তো এখানে মাস্কিং এর একটা ব্যাপার-স্যাপার আছে। তো যাই হোক, আমি আশা রাখি এই ব্যাপারটা আপনারা কিন্তু খুব সহজে বুঝতে পারছেন যে আসলে কিভাবে ব্যাপারটা করতে হয়। আমি চেষ্টা করেছি যতটুকু পেরেছি তার মধ্যে থেকে সর্বোচ্চ আউটপুটটা দেওয়ার, যাতে আপনারা কিন্তু খুব সহজে বুঝতে পারেন। আপনারা আপনাদের ফুটেজগুলো ট্রাই করে আপনাদের যে গ্রুপ আছে সেখানে আপনারা কিন্তু চাইলে শেয়ার করতে পারেন এবং আপনাদের ভুল ত্রুটিগুলো ওখানে শেয়ার করতে পারেন। তো আমি আশা রাখি আপনারা এতটুকু করুন, এটা আমি আপনাদের কাছে প্রত্যাশা রাখি। তো দেখাচ্ছে পরবর্তী আরো কোনো নতুন কোনো টিউটোরিয়াল পারপাসে। তো সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।